স্বাগতম সবাইকে। আজ আমরা কথা বলবো এমন একজন ব্যক্তিত্ব সম্পর্কে যিনি তার চিন্তাধারার মাধ্যমে সমগ্র বিশ্বকে পাল্টে দিয়েছেন। তিনি হলেন আপনার আমার সকল বাঙালির গর্ব নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস। তার জীবনের বিভিন্ন অধ্যায়, অবদান এবং তার স্বপ্ন নিয়ে আজ আমরা বিশদ আলোচনা করব। মোহাম্মদ ইউনুস শুধুমাত্র একজন অর্থনীতিবিদ নন, তিনি একজন দারিদ্র্য মোচনের যোদ্ধা। তার ক্ষুদ্র ঋণ ধারণা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর দরিদ্র মানুষদের জীবনে আশার আলো দেখিয়েছে। তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, যার মাধ্যমে তিনি ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট ধারণার প্রবর্তন করেন। চট্টগ্রামের এক সাধারণ পরিবারে 1940 সালের 28শে জুন মোহাম্মদ ইউনুস জন্মগ্রহণ করেন। তার শিক্ষাজীবন শুরু হয় চট্টগ্রামে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী ছাত্র। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পিএইচডি শেষে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে কিছুদিন শিক্ষকতা করেন, কিন্তু দেশপ্রেমের টানে 1972 সালে বাংলাদেশে ফিরে আসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। ঠিক এই সময়েই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের সময়গুলো তাকে গভীরভাবে প্রভাবিত করে। গ্রামীণ ব্যাংকের মডেল পুরো বিশ্বে দারিদ্র্য মোকাবিলার একটি আদর্শ মডেল হিসাবে স্বীকৃত হয়েছে। এর মাধ্যমে লাখো লাখো মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পেরেছে, বিশেষ করে মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং মডেলের অন্যতম প্রধান সাফল্য। এর সফলতার পর 1983 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণের মাধ্যমে হাজার হাজার দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন করেছে। এটি বিশেষভাবে লক্ষণীয় যে গ্রামীণ ব্যাংক নারীদের অগ্রাধিকার দিয়ে ঋণ প্রদান করত, যা বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে নারীদের ভূমিকাকে বৃদ্ধি করতে সহায়ক হয়েছে। গ্রামীণ ব্যাংকের মডেল বাংলাদেশে দারিদ্র্য হ্রাসে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনীতির ভিত্তি মজবুত হয়েছে। কৃষি, ক্ষুদ্র ব্যবসা এবং বিভিন্ন কুটির শিল্পে এ ঋণের সরাসরি প্রভাব পড়েছে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রেখেছে। মোহাম্মদ ইউনুসের এই উদ্যোগের ফলে দেশের গ্রামীণ এলাকাগুলোর অর্থনৈতিক উন্নয়ন হয়েছে এবং গ্রামীণ অর্থনীতিকে নতুনভাবে সংগঠিত করেছে। ফলে শহরমুখী মানুষের চাপ কিছুটা কমেছে এবং গ্রামীণ উন্নয়নের ধারাও অব্যাহত রয়েছে। কোভিড-19 মহামারীর সময় ক্ষুদ্র ঋণ প্রাপ্তির মাধ্যমে অনেকেই নতুন উদ্যোগ শুরু করেছেন, যা এই সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতির পুনরুদ্ধারে সহায়তা করেছে। মোহাম্মদ ইউনুসের ক্ষুদ্র ঋণ মডেল এখানেও তার কার্যকারিতা প্রমাণ করেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। 2006 সালে মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। এটি শুধু তার কাজের স্বীকৃতি নয়, বরং বাংলাদেশের অর্থনীতির একটি গর্বিত অর্জন। এই পুরস্কার মোহাম্মদ ইউনুসকে বিশ্বমঞ্চে একটি প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 2012 সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালিডোনিয়াম বিশ্ববিদ্যালয়ের আচার্য হন এবং 2018 সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি তার অর্থকর্ম সম্পর্কিত বেশ কয়েকটি বই প্রকাশ করেছিলেন। তিনি গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য, যা ক্ষুদ্র ঋণকে সহায়তা করে থাকে। তিনি 1998 থেকে 2021 সাল পর্যন্ত ইউনাইটেড নেশনস ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদেও দায়িত্ব পালন করেন। 2022 সালে তিনি উন্নয়ন আন্দোলনের জন্য স্পোর্টস তৈরি করতে গ্লোবাল স্পোর্টস ফেডারেশনের সাথে অংশীদারিত্ব করেছিলেন। মোহাম্মদ ইউনুস শুধু ক্ষুদ্র ঋণেই সীমাবদ্ধ থাকেননি। তিনি সামাজিক ব্যবসা ধারণার প্রচলন করেন, যা ব্যবসাকে একটি সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে উৎসাহিত করে। এর লক্ষ্য হলো ব্যবসার মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের সেবা করা। এই উদ্যোগগুলো বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামোতে একটি নতুন দৃষ্টিভঙ্গি এনেছে।
যদিও মোহাম্মদ ইউনূসের কাজ বিশ্বব্যাপী প্রশংসিত, তবুও তার বিরুদ্ধে কিছু সমালোচনা ও বিতর্কও আছে। বিশেষ করে গ্রামীণ ব্যাংকের পরিচালনা নিয়ে বিতর্ক ও রাজনৈতিক চাপের কারণে তিনি কিছুটা সমস্যায় পড়েন। তবে তার কাজের প্রতি তার নিষ্ঠা ও আত্মত্যাগ তাকে বিশ্বব্যাপী একজন প্রভাবশীল ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত জীবনও অনুপ্রেরণামূলক। তার সহনশীলতা, তার ধৈর্য এবং মানুষের জন্য কাজ করার অঙ্গীকার তাকে একজন সত্যিকারের সমাজসেবক হিসেবে প্রমাণ করেছে। তার কাজ শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে অনুসরণযোগ্য উদাহরণ হিসেবে বিবেচিত। 2024 সালে 5ই আগস্ট অসহযোগ আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করেন এবং 2024 সালে 6ই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করার পরে শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে রাষ্ট্রপতি ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেছিলেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দেখা শ্রম কোড লঙ্ঘনের অভিযোগের পরের দিন আপিলে তার খালাস তাকে দেশে ফিরে আসতে এবং নিয়োগকে সহজতর করেছিল। তিনি 2024 সালের 8ই আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। মোহাম্মদ ইউনূসের জীবন কাহিনী আমাদের দেখায় যে একটি ছোট উদ্যোগও পৃথিবীকে পাল্টে দিতে পারে। তার কাজ আমাদের জন্য একটি শিক্ষণীয় দৃষ্টান্ত। আমরা যদি তার পথ অনুসরণ করি তাহলে সমাজের উন্নয়নে অবদান রাখতে পারি অতি সহজেই। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জ্ঞান বাংলা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা আমাদের চ্যানেলের সাথে এবং আমাদের পাশে থাকবেন। আপনাদের সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ।